বয়স বাড়লে পায়ের জয়েন্ট আর রগগুলো যেন একটু বেশি অভিমান শুরু করে। রাতে শুতে গেলে ঝিমঝিম ব্যথা, আর সকালে প্রথম পা ফেলাটাই যেন এক মহাযুদ্ধ। তবে সত্যি বলতে, এই থামকি মেরে চলা জীবনটাকে বিদায় জানানোর সময় এসেছে। বয়স বাড়ুক কিংবা কমুক, পায়ের ব্যথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরো দুনিয়া হেঁটে দৌড়ে পার করার এক জাদুকরী ও প্রাকৃতিক সমাধান কিন্তু লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। কোনো কঠিন ডায়েট নয়, কোনো হাজার টাকার ওষুধ নয়, কেবল রাতে ছোট্ট একটা কাজ, নির্দিষ্ট কয়েকটি ভেষজ উপাদান পানিতে ভিজিয়ে রাখবেন আর সকালে খালি পেটে খাবেন। মাত্র কয়েকদিনের জয়েন্টে গ্রিজ ফিরে আসবে, শক্ত হবে হাড়ের গঠন, আর পেশির টান উধাও হবে নিমিষেই। শরীর ফিরে পাবে সেই ২০ বছরের তারুণ্য আর চঞ্চলতা। আপনি পার্কে হাঁটা নয়, দৌড়াতে পারবেন ৫০ বছরেও। পা দুটি আবার আপনার কথা মতোই ছুটবে সীমাহীন শক্তিতে। বয়স বাড়ার সাথে সাথে মানব দেহে ক্যালসিয়ামের ঘাটতি, হাড় ক্ষয় এবং জয়েন্টে তীব্র ব্যথা দেখা দেওয়া একটি সাধারণ লক্ষণ। কিন্তু প্রাকৃতিকভাবে যদি শরীরের হাড় শক্তিশালী রাখা যায় এবং প্রয়োজনীয় পুষ্টি যোগান দেওয়া যায়, তবে বয়স ৬০ কিংবা ৭০ হলেও চিতার মতো ক্ষিপ্রতা আর প্রাণশক্তি ধরে রাখা সহজ হয়। প্রকৃতি আমাদের এমন কিছু বীজ বা সুপারফুড দিয়েছে, যা রাতে ভিজিয়ে রেখে সকালে খেলেই তার শরীরের জন্য মহা ঔষধের মতোই কাজ করে। এমন ৫টি বীজের কথা বলবো সে ৫টি বীজের নাম ও খাওয়ার নিয়ম, এবং আরও বলবো যে এই বীজগুলো খেলে কেন আপনি চিতার মতো দৌড়াতে পারবেন ৫০ বছরেও, কেন ৫০-৬০ বছরেও কেউ আপনাকে থামাতে পারবে না। পা আপনার কথা শুনবে, হাঁটুর গ্রিজ ফিরে আসবে, পা লোহার মতো শক্ত হবে, হাড়ের গঠন ভালো হবে, হাড় ভঙ্গুরতা, হাড় ক্ষয়ে যাওয়া এই সকল রোগ হবে না, ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে বলি, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে পারেন। প্রথমেই যে বীজটির কথা বলবো তা হলো তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড। তিসি বীজকে বলা হয় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক শক্তির আধার। বয়সের সাথে সাথে আমাদের হাড়ের মধ্যকার কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষয়ে যেতে শুরু করে, যা থেকে জয়েন্টে জয়েন্টে শুরু হয় তীব্র প্রদাহ বা ব্যথা। তিসি বীজ এই সমস্যার প্রাকৃতিক সমাধান। তিসিতে থাকা আলফা লিনোলিক অ্যাসিড বা ALA মাসল রিকভারি দ্রুত করে এবং পেশির ক্লান্তি কমায়। এটি রক্তের স্বাভাবিক প্রবাহ বজায় রাখে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়িয়ে শরীরে অফুরন্ত শক্তি যোগায়, যা সচল ও গতিশীল থাকতে সাহায্য করে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষয় রোধ করে, শরীরকে চিরতরুণ রাখতে সাহায্য করে। তিসি বীজ কিভাবে খাবেন? তিসি বীজ আপনি রাতে ভিজিয়ে সকালবেলা তিসি বীজ ভেজানো পানিটা খেতে পারেন, তবে তিসিগুলো চিবিয়ে খাবেন না। আপনি সেক্ষেত্রে তিসি বীজ হালকা চুলায় টেলে তারপরে গুঁড়ো করে ১ গ্লাস গরম পানির সাথে ১ চামচ তিসি বীজ ভিজিয়ে রাখবেন রাতে, সকালে সে পানিটা পান করে নিতে পারেন। দ্বিতীয় যে বীজের কথা বলবো তা হলো মিষ্টি কুমড়ার বীজ বা পামকিন সিডস। ক্ষুদ্র এই বীজটিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং ফাইবার। হাড়ের সুস্থতা এবং পেশির সামর্থ্য বজায় রাখতে মিষ্টি কুমড়ার বীজের জুড়ি নেই। কেন বৃদ্ধ বয়সেও চিতার মতো দৌড়াতে সাহায্য করবে এই বীজ? চলুন জানি। এই বীজ পেশির টান ধরা বা ক্র্যাম্পস দূর করতে এবং পেশির সঠিক সংকোচন প্রসারণে ম্যাগনেসিয়াম অতি প্রয়োজনীয়, যা এই মিষ্টি কুমড়ার বীজে সহজেই পাওয়া যায়। এটি দৌড়ানো ও হাঁটা চলার সময় পেশিকে শক্তিশালী রাখে। এতে থাকা জিঙ্ক হরমোনের সামঞ্জস্য বজায় রাখে এবং শরীরের দীর্ঘস্থায়ী শক্তি উৎপাদন করে। জিঙ্ক হাড়ের নতুন কোষ তৈরি ও পুনর্গঠনে ভূমিকা রাখে, যা হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস থেকে রক্ষা করে। মিষ্টি কুমড়ার বীজ জয়েন্টের ফোলাভাব ও জমে থাকা ইউরিক অ্যাসিডের প্রভাব কমাতে বেশ কার্যকর। মিষ্টি কুমড়ার বীজ ১ গ্লাস পানিতে ১ চামচ রাতের বেলা ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে পানিটা খেয়ে বীজগুলো ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন। তৃতীয় যে বীজের কথা বলবো তা হলো মেথি বীজ বা ফেনুগ্রিক সিডস। বাত ও জয়েন্টের ব্যথার আসল মহা ঔষধ বলা হয় মেথি বীজকে।
আয়ুর্বেদে মেথিকে বলা হয় ব্যথা দূরীকরণের প্রধান উপাদান। মেথির তিতা স্বাদের পেছনে লুকিয়ে রয়েছে এর অন্যান্য সব পুষ্টিগুণ। মেথি শরীরের মেটাবলিজম বাড়ায় এবং অঙ্গ প্রত্যঙ্গে সঠিক রক্ত সঞ্চালন নিশ্চিত করে, যা শরীরে সারা দিন উদ্যম ও চঞ্চলতা ধরে রাখে। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। মেথি শরীরের এনার্জি লেভেল হঠাৎ কমে যেতে দেয় না। মেথিতে বিদ্যমান অ্যাস্ট্রোজেনিক উপাদান এবং অ্যালকালাইড জয়েন্টের ফোলাভাব ও বাতের ব্যথা সরাসরি দূর করতে পারে। হাঁটু বা জয়েন্টের তরল শুকিয়ে গেলে যে হাড়ের ঘর্ষণজনিত ব্যথা হয় তাও দূর করতে পারে মেথি। মেথি কিভাবে খাবেন? রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে মেথি পানি পান করার পরে অবশিষ্ট মেথিগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন। চতুর্থ বীজ হলো সাদা তিল বা হোয়াইট সিসেমি সিডস। হাড়ের প্রধান শক্তি হলো ক্যালসিয়াম। আপনি জেনে অবাক হবেন, দুধের চেয়েও বহুগুণে বেশি ক্যালসিয়াম রয়েছে এই ছোট্ট সাদা তিলে। সাদা তিল হাড়কে কাঠামোগতভাবে এতটাই মজবুত করে যে বয়স বাড়লেও হাড় সহজে ভঙ্গুর হয় না। ফলে শরীরের ওজন বহন করা এবং দ্রুত গতিতে দৌড়ানো বা হাঁটা সহজ হয়। তিলে থাকা উদ্ভিজ্জ প্রোটিন পেশি মজবুত রাখতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। 100 গ্রাম সাদা তিলে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। আর এতে থাকা কপার জয়েন্টে অ্যানজাইটিক সংযোগ ঘটায় এবং ইনফ্লামেশন দূর করে। এতে থাকা জিঙ্ক ও ফসফরাস হাড়ের মজ্জা শক্তিশালী করে এবং বাতের জটিলতা থেকে মুক্তি দেয়। এই সাদা তিল আপনি কিভাবে খাবেন? সাদা তিল হালকা তেলে বা ভেজে নেবেন। তারপরে 1 চামচ সাদা তিল রাতের বেলা ভিজিয়ে রেখে সকালে পানিটা খেয়ে তিলগুলো ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন। চতুর্থ এবং সর্বশেষ যে বীজটির কথা বলবো তা হলো চিয়া সিডস। চিয়া সিডস হাইড্রেশন ও এনার্জির খনি। প্রাচীনকালে যোদ্ধারা তাদের শক্তি ও স্ট্যামিনা ধরে রাখতে চিয়া সিডস খেতেন। এটি জলীয় উপাদান ধরে রাখতে এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে দারুণ ভূমিকা পালন করে। চিয়া সিডস নিজের ওজনের চেয়ে 10 থেকে 12 গুণ বেশি পানি ধরে রাখতে পারে। এটি শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায় এবং দীর্ঘ সময় দৌড়ানোর বা পরিশ্রম করার মতো স্ট্যামিনা দেয়। শরীরের পেশি ক্ষয়ে যাওয়া রোধ করে এবং তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। চিয়া সিডসে প্রচুর ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে বোরন নামক খনিজ, যা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামকে হাড়ের সাথে যুক্ত হতে এবং হাড় ও পেশি সুস্থ রাখতে সাহায্য করে। ভেজানো চিয়া সিডসের জেলির মতো অংশটি কার্টিলেজের ক্ষয় রোধ করে, জয়েন্টের নমনীয়তা বাড়ায়। 1 চামচ চিয়া সিডস 1 গ্লাস পানিতে রাতের বেলা ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে সে পানিটা পান করে নিতে পারেন। এখন বলবো, এই বীজগুলো যে আপনি খাবেন, সবগুলো বীজ কি একই দিনে খাবেন, একই সাথে খাবেন না। আপনি এক একটা বীজ এক এক সপ্তাহে খেতে পারেন। যার যে বীজ খেতে খুব বেশি ভালো লাগে সে সেই বীজটাই কন্টিনিউ করতে পারেন। কতদিন খাবেন? প্রশ্ন হলো এটি আপনার অভ্যাসে পরিণত করুন। এই বীজের পানিগুলো খেলে আপনার শরীরের হাড়ের যে ক্ষয় বা হাড়ের যে রোগগুলো রয়েছে, যার কারণে আপনার দিনের পর দিন হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে বা আপনি হাঁটার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছেন, বয়স বাড়ার সাথে সাথে লাঠির উপর ভর করে আছেন বা লাঠি মনে হচ্ছে আপনার একমাত্র সঙ্গী, তারা অবশ্যই এই বীজগুলো আজ থেকেই খাওয়া শুরু করবেন। আপনার হাড়ের ক্ষয় রোধ হবে, হাড়জনিত যে কোনো সমস্যা অস্টিওপোরোসিস, বাতের ব্যথা দূর হবে। আপনি হাঁটতে নয়, পার্কে গিয়ে রীতিমতো দৌড়াতে পারবেন। এই নিয়ম মেনে আপনি মাসে 14 থেকে 15 দিন এই বীজ ভেজানো পানিগুলো খেতে পারেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেন। সকলেই ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।